মিয়ামটুক চাকরিতে লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে, 40,000 টাকা বেতন। উনি আমার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্যে, তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডাইলি ধর্মের শিখিস নি। কি কথা বল না? আল্লাহ রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন শেষ। একটা পুরুষক চাকরি দিলে দিব্যর, আমরা যারা কৃষক আছি সমাজে, আমরা কি বহু লোক ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বউ স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে লিয়া ইনকে বগলের তলে ঝুলে লেছে, বগলের উসুমের ভাত খাচ্ছে ইনকে গেলে। মিয়া আপনি জানি না ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে? উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লোকমা খানা যদি বেনামাজির হাতে খান তাহলে আপনার 70 বছর এবাদত শেষ। এই শক্ত কথা বলি, হুজুরিগুলো কবেন খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না ভাই। কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগি রান্নায় কামড় দেশ চোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করছেন ভালো আছে যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কথা আমি ঢাকা দিমের মধ্যে করি, ইটাও আছে, বয়তুল মুকাররমের ইমাম নাই। এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিবির ওই দিককার। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা আছে। এক এমপি কছে হজরত শেখ হাসিনা। কি মরদ রে বা, কি কথা? একটা মুলুবির নামের আগে হজরত কবে চায় না? গাঁৱত যদি মুলুবি থাকে ওই গাঁয়ের একটা মানুষও হজরত মৌলানা কয় না। আর ওই করছে হজরত শেখ হাসিনা। বাপরে! আবার কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, উনি আবার পলে গেছে। আর পাঞ্জাবি যখন উল্টো হয়, শীতের কথা বললে দোয়া করে, হায়াতও দারাজ করে। মানে পাঞ্জাবির কথা তো ওটা একটা নর্মাল। ভাইরা আমার, মসজিদে আমরা বক্তৃতা দেই প্রতি শুক্রবারে। এটা আমরা একটা সার্কুলার দেই, সার্কুলারের বক্তব্য দেই, নামাজ পড়ো, সুদ ছাড়ো, চুরি করো না, জানা করো না, দুর্নীতি করো না, আল্লাহ রসুলের বিরোধিতা করো না। এটা হলো সার্কুলার। মসজিদের ইমামরা আমরা সার্কুলার দেই। কিন্তু বলুন তো, এই বাংলাদেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ যখন শাসন করেছে ব্রিটিশ তখন 190 বছর, এই 275 বছর ধরে বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তানে ইমামেরা আমরা বক্তৃতা দিচ্ছি, সার্কুলার দিচ্ছি। বলুন তো কোনো একটা হুকুম কি বাংলার মাটিতে কায়েম হয়েছে? আমাকে এটা সার্কুলার, মসজিদে সার্কুলার দিলাম, এরপরে মাহফিলে সার্কুলার দিলাম, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে কোমর পর্যন্ত মহিলার গেড়ে দেয়া, পাথর দিয়া, ইট দিয়া, পিকেট দিয়া তার হাড্ডি গুটি মিশিয়ে দিতে হবে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই সার্কুলার মাহফিলে আমরা দেই। কিন্তু দেখা যায় জিন্দিগিতে এই বাংলার জন্য একটাও কায়েম হয় না। আচ্ছা কেন কায়েম হয় না বলেন তো? পার্লামেন্টের দেয়াল লাগবে না, আমাদের হাতে ক্ষমতা নেই। পার্লামেন্ট ছিল পরেকার কথা। ইমামরা, মৌলবীরা বক্তৃতা দেয়, মানে সার্কুলার, একটা চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি ছাড়ে না, আমাকে এগুলো বিজ্ঞপ্তি। খালি পাগলের এলাকার মরিচ্ছি, কথা ঠিক কিনা? তাহলে আমরা মাংনা বিনে বসে মরে লাভ কি? কতক্ষণ কোনো লাভ আছে? 1 টাকা আমরা নেব না। আজ বক্তৃতা হবি, কাল থেকে দশক থেকে 72 বছরের বুড়া পর্যন্ত এই সাফিলা বারাদার আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না। কাল থেকে 1 টাকা আমরা নেব না। কেউ নামাজ পড়বে না, কিছু করবে না। পাগল কথা, তুই আমার বউ ছিল পালে গায়। যত টাকা পলক নিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, ওই টাকা বাংলাদেশের মোট হুজুরক মাঠে দিলে 1 টাকাও নমুনা।
হ্যাঁ কত টাকা? কত টাকা জানেন? ওই টাকা যদি খালি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো, আমার দেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। কত টাকা? আর 6 টাকা সের আলু লাগলে হয়নি। ওই কোটিপতি পুঁজিপতি এই যে আপনার কি কয় রুফিহারে এটি কোল্ড স্টোর নাই, এদের কয়েকটা মুক্তিযোদ্ধার কবর আছে বাবুর পুকুর নাকি, তারপরে আছে সাবানপুর, শিবগঞ্জদান, কত কোল্ড স্টোর। এগুলো কোল্ড স্টোরের মালিকেরা কোটি কোটি টাকার আলু কিনে থসে। আলু কিনে ওর দাম পড়ছে 15 টাকা, সেই আলু এখন 60 টাকা করে বেচিচ্ছে। উঠি তুই মারামারি করে পারিস না, আচ্ছা বক্তার গাও হাত তোর মাটাম ফাটান লাগবে, কথা নেই কিনা? একজন হুজুর কারু বিয়ে পড়াবো না, একজনের বিয়ে পড়াবো না। ফাজলামি, তুই কোটি কোটি টাকা মারিয়া খা, ধরে খা, বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করছে, তার কেড়ে কথা নেই, কিচ্ছু নাই। কোল্ড স্টোর দুনিয়ার ব্যবসা, পটল কিনছে 13 টাকা করে, আর ভাটা হাট দিয়ে দেবে 60 টাকা করে। হ্যাঁ কতক্ষণ? কলা বাগানে কেমিক্যাল কয় টাকা দিয়ে কিনে চারি চুপার 4 হলদে হচ্ছে। এই কতক্ষণ টাকা? এগুলো কুন্ডি থেকে আছে। আমিয়া কাঁচা পত্তের গাছ লাগাচ্ছে, হাঁস পালিচ্ছে, গরু পালিচ্ছে, কত কষ্ট করছে, চার্জার ভ্যান অটো রিক্সা চালাচ্ছে, বাড়িতে একটা গেট নেই কি। আর খালি এমপি হলি, চেয়ারম্যান হলি, পেট ছিল ডানার সাথে, সেই পেট 2.5 ফুট দূরে দাঁড়িয়ে ডিচুল করছে। হ্যাঁ কতক্ষণ টাকা? কোথায় মুসলমান? ওগুলা ধরে না। আমির হোসেন আবুর বাড়ির কত টাকা, মুমতাজের বাড়ির কত টাকা, ওই অন্য এমপির বাড়ির কত টাকা, সেগুলোর হিসেব নাই। হুজুররা টাকালি দোষ। আজকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি, খালি একজনা খালি তালাক দিয়েছে, মুঠ বউ ভাত খাচ্ছে। আমি নিজে 201টা বিয়ে পড়াছি। 318 টাকার প্রিন্ট সাইকেল তখন আমাকে দিয়েছে 50 টাকা। এখন বিয়ে করাবার গেলে ওই থুক্কু 200 টাকা দিয়ে বর কয় সালাম আলাইকুম। যে বর 300 টাকার বর, 300 টাকার সাইকেল পাচ্ছে আজ থেকে 30 বছর আগে, সেই বর এখন পাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকার পালসার। তাহলে ওই মানের বরের ডিমান্ড বাড়লো, আর আমাকে বইয়া পড়ানোর দাম বাড়েনি। এগুলা হুজুরা খাবি কি? কি খাবি? না সরকার বেতন দের করো, কত কর? হ্যাঁ বেতন দে। আমরা একটা মাহফিলে যাই, এই যে চাপিলে বাড়াচ্ছি, 11 ঘন্টা আমার ব্যয় হবে, 11 ঘন্টা। জোহরের পর থেকে কাপড় চুপড় ধুইয়া রেডি হয়ে, চা বানিয়ে পানি গরম করে ব্যাগ নিয়ে রেডি হয়ে এখানে আসে, আবার বাড়ির যাওয়া পর্যন্ত রাতের 2টা বাজবি। আমি হিসাব করে দেখছি কাছে হলেও 11 ঘন্টা মিশে সময় দেওয়া লাগে। 1000 টাকা দিন মিয়া ধান কাটা, 3000 টাকা বিঘা, 5 বিঘা 15,000 টাকা ক্যাশ টাকা গুনে দেব। এটি হচ্ছে আমি শিলা টাকা গুনতে দেবো, মানে হুজুররা ফকির হয়ে যাক আর ওরা মাথা মারুক। ওই মাথা মারার দিন এইবার শেষ করে দেবো। হ্যাঁ কত মাথা মারার দিন শেষ করবেন কারা কারা? 2 হাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনগণ দেখতে হবে। আমি গেছি ঠাকুরগাঁ, এক হুজুর করছে, হুজুর দেশের রাস্তাঘাটে এত জাম কে? কিসের দাম? কয় সিএনজি, অটো রিক্সা, অটো ভ্যান, লসিমন, করিমন, ভোটভুটি। হ্যাঁ শোনো, তুমি জানো এটাও সরকার দায়ভার এড়াতে পারবে না। সৌদি আরবে যান, কোনো হুন্ডা চোখে পড়বে না, দিনে 2-1টা হুন্ডা চোখে পড়বি সৌদি আরবে। খালি কারু কোনো ভাবনা নাই, অটো নাই, চার্জার নাই, ভ্যান নাই, সাইকেল নাই, কিচ্ছু নেই। কারণ কি জানেন? ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এরা সরকার দেয়। কতক্ষণ? সরকার এটা জনগণক দেয়, সেই জন্য ওর টেনশন নাই। আর এটি সরকার জনগণের থেকে চুষিয়া খায়। কতক্ষণ? সরকার যদি দিত, জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না, রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো। কারণ কি? মানুষ এখন বাঁচার তাগিতে করছে, একটা 1 বিঘে ভেউ কর থুয়া
একটা চার্জার, একটা অটো রিক্সা কিনে, তাও ডেলি যদি 100 হয় খরচ বাদ দেয়া, 4 দিন পর হাট, 400 টাকা, তাও সোল পড়লে হাট বাজার করে বাঁচবো। সেই দিন এগুলা গাড়ি কিনে 2 টিপের জন্য 7 মাথা রেল গেটত সিএনজি আলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। সেগুলো বুদ্ধি দিচ্ছে না, উই করছে এগুলা হুজুর টাকা লেয়, লেয়। এই কথাগুলো করছে কে জানেন? যার করে বছরে 4টা দাওয়াত পায় বক্তৃতার, সেগুলো হুজুর এগুলো লাগিয়েছি। আজও 60টা দাওয়াত লিবার পারিনি, 3 মাস হলেও ডাইরি বুক। পাগল, আমরা তো টাকা লিয়েছে দুয়ার, জীবনে টাকা চাই না, করছি হুজুর লেন 60,000, আবার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন, তোর কাটে দেওয়ালে মানে কারণ দেখি কথা কান। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, একেবারে ভলিউম কমে দিল কে? এই মাই গেল, কোনটি গেল? দাও তো ভলিউম, দাও তো। কুন্ডিমেন কিবেন করে দেয়, বুঝছো? একবার সব সময় 100 থাকা লাগবে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন যদি বিজয় থাকতো, কোনো মানুষের খাওয়া পড়ার দুঃখ অভাব হতো না। কোরআন কায়েম করব না, খালি মুড তো সেই হুজুর কেড়ে কি। ওই জন্য মনের দুঃখে আমি করছি, আমার এলাকা তো করছি, তোর বেটা একটাও নাই জানাজা করার জন্য, কেউ নেই। আমাকে জোর করে তার ঢুকে দেয়, করেন হুজুর জানাজা। আমরাও অঙ্কে ক্যাপাসিটি শিখে গেছি, খালি আল্লাহ করে খাড়ায় থাকবো, মুখ লরম, একটা দোয়া কম না, ফাটা ফাটা। এই কথা করলে গায়ে দোয়া মুখস্থ করতে মাথার রগ সেনু হয়ে গেছে। কি একটা দোয়া কুনুত মুখস্থ করা, এই যে মসজিদ, কতগুলো মসজিদ আছে, শতকরা 5 জন মসজিদের মুতাল্লি খালি দোয়া কুনুত কবার পারবি, আর 95 জন মুতাল্লি দোয়া কুনুত করতে পারবে না। হ্যাঁ, 4টা ওযুর ফরজ সিরিয়ালি কোয়ার মরদ নাই, গোসলে ফরজ ধরলে কয় 9টা। জানাজা 60 বছর হলে কমপক্ষে 200 জানাজা করছে একটা মানুষ, ওই কোনো যায় না জানাজা নিয়তি তো জানি না। আরবি দিয়া সানাও পড়তে গেলে জাল্লা সানাউকা কবার পারে না, কোনটি কি করছে মনে মনে আল্লাহ ভালো জানে। তাহলে এই জিনিসগুলো হাফেজ করে মৌলবি করে শিখতে কষ্ট হয়নি ভাই? কন্ত তাহলে শিলা এগুলো কত কবে না। মোট বেতন প্রাইমারি মাস্টার দিচ্ছে, ওই অফিসার করুক দিচ্ছে, পুলিশ হোক দিচ্ছে, ডিসি দিচ্ছে, এসপি দিচ্ছে, সব ওরাই খাচ্ছে। ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে, আর এই গরিব করছে তোরা ধান লাগা, আমাকে ভাত দে। জনগণের খালি জোট করলে ওরা ঢাকার থেকে বাড়িঘর বেচে খায়া ফকির হইতে আসা লাগবে। ওগুলো সব আমরা জানি। 1976 সনে আমি দাখিল পরীক্ষা দিছি, আর 76 সনে এই ঠ্যাঙ্গা মারার হোসনেয়ারা ওই ছেলের থেকে মেয়ে হসে। 76 সনে আমি এসএসসি দাখিল পাস করছি, আর হোসনেয়ারা 76 সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলের থেকে মহিলা হসে, উই আর আনসার 2 জন মিলে। এমন কোনো পায়খানা নাই কোনো থানা ইউনিয়নত যে সেটি ঠ্যাঙ্গা মারার জায়গা নেই। এই দেলের ভাই কথা কন না। আর আমি এনা গরু পাললে, বাড়ি করলে, এনা গাড়ি কিনলে কয় পাইলো কোনটি রে, তোর বাপ যে চায় কি কথা কন না। মানে এগুলো হচ্ছে হিংসা। হুজুরা সাইকেল নিয়ে যাবি, উল্টে পরে মরবি, ওটি খুঁজে মাটি দিতে চলে যাবো, সেই দিন শেষ। কথা কি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হয়ে জাহান্নামে যাবে একদল, জান্নাতে যাবে একদল। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না, এরা নির্ঘাত, আল্লাহর ইজ্জতের কসম, এরা রসুলের দলত থেকে বহিষ্কার। কার দলত থেকে? রসুলের দলত থেকে বহিষ্কার। আমার আল্লাহর নবী বলেছেন, মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি, আমি রসুল আমার উম্মতের, আমার দলভুক্ত নয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে? যদি গ্রামে গ্রামে তন্ন নিয়ে তদন্ত করে যদি তালিকা করা হতো, এক একটা গ্রামে কমপক্ষে 300, 200, 150, নিচে 50 জন বেনামাজি আছে। কিন্তু ইমামের মুয়াজ্জিনের কওয়ার উপায় নাই। যদি কয়, ইমাম মুয়াজ্জিনের ওই দিন জুম্মাত আসা বন্ধ। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, যারা নামাজ পড়লো তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে না, বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত, যে ব্যক্তি বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও, তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব কি তবলিগের, জামাতের, পীর সাহেবের, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের? না, নেভার। নামাজকে কায়েম করবে কোরআনকে বলতে হবে। কথা ঠিক কিনা? কি হচ্ছে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা পৃথিবীর কোনো সরকার জমিনে যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? ভাই কার কথা? না, এটা আমাদের কথা। আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা। সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। 4:20 ফজরে আজান, 3টার মধ্যে বেনামাজির বাপ, বেনামাজির বউ, বেনামাজির স্বামী যেগুলো আছে এগুলো ডেকে তুলবি, এই ওঠো, তোমার কি এই একদিনে 420 টাকা জরিমানা দেওয়ালি, ফেতরা পরিমাণ 70 টাকা, বেতের শুদ্ধ 6 অক্ত 420, আর 2.5 ঘন্টা করে হাজুদ। তুমি যদি জরিমানা দেওয়ার পরও শুয়ে থাকো, আর হাজুদ যদি 15 ঘন্টা খাটতে পারো একদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে তুমি শুয়ে থাকো। আর যদি শুয়ে না থাকো, যদি জরিমানা দিবার না পারো, জেল খাটতে না পারো, তাহলে তুমি ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে মসজিদ দাও। এটা কার নির্দেশ? আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা। আজান হওয়া লাগবে না, রাত 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবি, ওই হাকিমের বাপের বাড়ি।
50 জনে একবারে চিৎকার করবি, তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব বলে, এই তোরা চিৎকার কর, কি হচ্ছে? কয় আজান দেবেন না? তোর মুয়াজ্জিন করে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করে। তুই কেবল 3টায় তোর মাথা খারাপ করতে, চলেন উজু করে জুম্মাত বসে থাকবো। কথা কর, ওরা জানে মুয়াজ্জিনে ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না। মানে এটা হচ্ছে সরকারি আইন, তুমি জুম্মার ইমামতি করবে, তুমি মিম্বরি করবে, করবো সব করবে, কিন্তু আল্লাহর আইন কায়েম হলে যে নামাজ কায়েম হবে। আপনার বেটা যদি নামাজি হয়, আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে, 40 বছরে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। আপনি এই সন্তান আমি বানাবের পারছি না তো, তাহলে আপনি এই কথা কইলে কি আমরা রাজনীতি করলাম? এটা কার কথা? তাহলে এই জাহান্নামে যারা যাবে তাদেরকে বলবে, ভাই তাহলে তোমাকে 1 নম্বর অপরাধ কি? কয় লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না, নির্ঘাত তারা কিয়ামতের বিচারের পর কোথায় দেবে? সাকার নামক জাহান্নামে। ওই সময় দেখ কান দেখাটা লাভ, তাহলে বাঁচে থাকতে দৌড়াল লাগবি। কি কথা কোন টাকা? 2 নম্বর, তারা বলবে ভাই আর কি অপরাধ,